হ্যালো স্টুডেন্টস, ক্লাসিক্যাল ম্যাথামেটিক্সের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম নিয়ে ইতিপূর্বে আমি 3টে ভিডিও তৈরি করেছি। সেখানে বাইনোমিয়াল থিওরেম কী সে সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে সেই সমস্ত কথা কিছু না বলি আমি কিছু ভালো ভালো অঙ্ক তোমাদের আজকে করে দেখাবো। দেখো যে প্রথম অঙ্কটা দেখো, যে বলছে যে এক্স প্লাস এ, যে প্রথম অঙ্কটা হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পদ, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পদ যথাক্রমে 84, 280, 280 এবং 560 এক্স ই হলে এক্স এ এবং এন এর মান নির্ণয় করো। এন এর মান নির্ণয় করো। তা দেখো এটা হচ্ছে প্রথম অঙ্ক। যে এটা অঙ্কটা একটু বড় হবে, তোমরা হয়তো বুঝতেই পারছো যে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পদ, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পদের মান 84, 280 এবং 560 হলে এক্স এ এবং এন এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে দেখো 3টে জিনিসের মান যেহেতু নির্ণয় করতে হবে, তা অঙ্কটা একটু বড় হবে, কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন কিছু না। দেখো কীরকমভাবে করা যাবে, একটু দুদিকে এরকম একটু ভাগ করে নিয়ে করছি, বোর্ডে একটু জায়গা কম। তো এ বিস্তৃতি তৃতীয় পদ বলেছে, তৃতীয় পদ, তার তৃতীয় পদ কি হবে? এনসি, NC2 হবে। তৃতীয় পদ হলে NC2, তাই না? কারণ তোমরা জানো যে আর প্লাস 1তম পদে NCR, তাহলে তৃতীয় পদে তাহলে NC2, তাহলে NC2 NC2 x টু দি পাওয়ার n মাইনাস 2 a টু দি পাওয়ার 2, এইটার মান হয়ে গেল 84। এটা 1 নাম্বার দিলাম। NC, এবার দেখো চতুর্থ পদ, তাহলে NC3 x টু দি পাওয়ার n মাইনাস 3 a টু দি পাওয়ার 3, এটা হয়ে গেল 280, এটাকে দিলাম 2 নাম্বার দিয়ে লিখলাম। আর NC5 পঞ্চম পদ, তার মানে NC4 হবে। 5 মানে পঞ্চম পদের কথা বললাম। NC4 x টু দি পাওয়ার n মাইনাস 4 a টু দি পাওয়ার 4, এটা ইজ ইকুয়াল টু হয়ে গেল তোমার 560। এটার জন্য আমি 3 নাম্বার দিয়ে লিখলাম। তাহলে দেখো যে তাহলে এই 3টের জন্য আমি সমীকরণের মতো পেলাম। এই 3টে সমীকরণ থেকে আমি এক্স এ এবং এন এর মান বের করব। তা প্রথমে এইভাবে দেখো এগোলে সুবিধা হবে, যে প্রথমে আমি কি করলাম, 2কে 1 দিয়ে ভাগ করলাম। ভাগ করে পাই, 2কে 1 দিয়ে ভাগ করলাম। তাহলে কি হবে দেখো, যদি তোমরা একটু এখান থেকে ভেবে লেখো, তাহলে দেখো এই যে NC3 বাই NC2, অর্থাৎ NC3 বাই NC2, এটা হয়ে যাবে n মাইনাস 2 বাই 3, তাই না? এই যে NC2, এই যে বলেছি, এই যে ফর্মুলা NCR বাই NCR মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু n মাইনাস r প্লাস 1 বাই r, অর্থাৎ
ব্যাপারটা এরকম দেখো যে এখানে হচ্ছে এই যে সূত্রটা, এই সূত্রটা আমি আগেও অনেকবার বলেছি, খুব ইম্পর্টেন্ট সূত্র, বারবার কাজে লাগছে। যে অর্থাৎ যদি হয় NC4 বাই NC3, তার মানে অ্যাকচুয়ালি N-3 বাই এটা, এই হচ্ছে দেখো, মানে এই হিসাবে এটাই আসছে তোমার ফর্মুলা, এই হিসাবে। তাহলে দেখো সেই হিসাবে যদি এখান থেকে তোমরা একটু মানে হিসেব করে লেখো যে NC3 বাই NC2 মানে N-2/3, আর যদি আমি এইটাকে এটা দিয়ে ভাগ করছি তাহলে A³ কেটে গিয়ে হলো A, আর নিচে দেখো এই যে এটাকে এটা দিয়ে ভাগ করলে নিচে হচ্ছে AX, তাই না? এই যে কারণ এটা হচ্ছে N-3 বাই N-2, তারপর N-3 মাইনাস N প্লাস, তাই না? তারপর দেখো এই যে এটা হয়ে গেল তোমার 2A/X, 280/84, তার মানে এটা হয়ে গেল তোমার এই যে 84 দিয়ে, যদি এটা দেখো 28 দিয়ে 3 28 84 আর 28 10, তার মানে এটা হয়ে গেল এই যে N-2/3x ইজ ইকুয়াল টু 10/3, 3 কেটে দিলে এখানে একটা A আছে, তার মানে N-2 ইজ ইকুয়াল টু 10A বাই এই যে 10x বাই A, এটা চলে গেল। দেখো এবার দেখো আবার এখানে লিখছি, আবার এই যে আবার যদি এবার আমরা কি করলাম, 3কে 2 দিয়ে ভাগ করলাম, আবার 3/2 করে পাই, তাই না? এটাই যদি আমরা ভাগ করি তাহলে কি আসবে দেখো, ঠিক একই রকম যে NC4 বাই NC3, তাহলে অবশ্যই আসবে N-3/4, আর এটা 4 3, তাহলে উপরে একটা A থাকবে আর নিচে ওখানে X চলে আসবে, তাই না? নিচে ওখানে X চলে আসবে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হয়ে গেল এই যে 560, এটাকে 4 নাম্বার দিয়ে রাখলাম, তাহলে 560/280, তাহলে 28 দুগুণে 56, এটা হয়ে গেল 2, তার মানে দেখো যে N-3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু N-3 এলো 2 ইন্টু 4x/A, এই যে তার মানে N-3 ইজ ইকুয়াল টু 8x/A, এটা চলে এলো। এটাকে দিলাম আমরা মনে করো 5 নাম্বার। এবার কি, তাহলে এবার যদি আমরা লিখি যে আমি 5/4 করলাম, 5/4 করলাম, তাহলে কি হবে দেখো, তাহলে এই যে N-3 বাই N-2, এটা ইজ ইকুয়াল টু 8x/A ভাগ এটা হচ্ছে 10x/A, তার মানে A/10x, তার মানে দেখো A কেটে গেল, x কেটে গেল, তার মানে চলে এলো কি যে N-3/N-2 ইজ ইকুয়াল টু এটা 4/5 চলে এলো, তার মানে 5n-15 ইজ ইকুয়াল টু 4n-8,
অতএব n ইজ ইকুয়াল টু দেখো 15 মাইনাস 8, তার মানে n এর মান বেরিয়ে গেল তোমার 7, তাই না? তাহলে দেখো এই একটা আমরা মানে একটা জিনিসের মান বের করলাম যে n এর মান, n ইজ ইকুয়াল টু পেলাম 7। এইবার দেখো মানে এবার একটু অঙ্কটা না মুছলে আর বোর্ডে জায়গা নেই, তো একটু মুছে ফেলছি। যে এরপরে দেখো যে তুমি যদি n এর মান 7, এটা যদি তুমি 4 নম্বরে বসিয়ে দাও, তাহলে n এর মান এই যে 4 নঙে বসিয়ে পাই, তাই না? এটা যদি বসিয়ে পাই, তার মানে কি হচ্ছে দেখো যে n এর মান হচ্ছে 7, তাহলে 7 মাইনাস 2 মানে একবারে লিখে দিলাম 5 ইজ ইকুয়াল টু 10x বাই a, 10x বাই a, और তার মানে কি চলে এলো 5a ইজ ইকুয়াল টু 10x, দেয়ারফর a ইজ ইকুয়াল টু 2x, তাই না? তার মানে a ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল 2x। এইবার দেখো যদি এই যে এর মান এবং n এর মান যদি 1 নম্বরে বসাই, আচ্ছা এখন a ও n এর মান 1 নঙে বসিয়ে বসিয়ে পাই, তাহলে দেখো কি হচ্ছে 1 নঙে বসিয়ে দিলে, আচ্ছা এখান থেকে এইটা একটু মুছলাম, অসুবিধা হবে না। তাহলে এটা বসিয়ে দিলে কি হবে দেখো যে এই যে n এর মান হচ্ছে 7, তাই তো? তাহলে 7c2 x মানে x এর মান x রইল, x এর মান তাহলে x টু দি পাওয়ার 7 মাইনাস 2 মানে 5 ইন্টু a, এর মান 2x, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু 84। তার মানে দেখো এখানে যদি তুমি এবার 7c2 মানে 7 ইন্টু 6 বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার দেখো এই যে 5 আর 2 7 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 84, মানে হয়ে গেল দেখো এখান থেকে 2 2 কেটে গেল, और x টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু দেখো এই যে 84 বাই 6 সাথে 42 দুগুণে 84, 84, তার মানে x টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু মানে হয়ে গেল 1, 1 মানে কি তোমার এটা হয়ে গেল 1, তার মানে x ইজ ইকুয়াল টু হয়ে গেল 1, তার মানে x টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 1, তার মানে 1 টু দি পাওয়ার আমি 7 লিখতে পারি, তাই না? 1 মানে 1 টু দি পাওয়ার 7, তাই না? x ইজ ইকুয়াল টু 1, 1 মানে 1 টু দি পাওয়ার 7, তার মানে দেখো x এর মান বেরিয়ে গেল 7, x এর মান বেরিয়ে গেল 1। তাহলে দেখো এই যে মানে তিনটে জিনিসের মানে আচ্ছা দুটো জিনিস, এবার x এর মান 1 হয়ে গেল, অতএব তুমি এখানে লিখে দিলে, তাহলে a ইজ ইকুয়াল টু লিখে দিতে পারছো a ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 মানে 2, তার মানে দেখো এই তিনটে মান পেয়ে গেলাম যে a ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 7, এই জিনিসগুলো এই অঙ্কগুলো মানগুলো আমি পেয়ে গেলাম, ঠিক আছে? এই তো দেখো এটা একটু অঙ্কটা অপেক্ষাকৃত বড় অঙ্ক, তিনটে রাশির মান বের করতে হলে হচ্ছে বলেই এটা একটু বড় অঙ্ক, না এলে অঙ্কটা এমন কিছু কঠিন না, অঙ্কটা সহজই অঙ্ক। এই তা দেখো এরপর আরেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, এটাও ভালো অঙ্ক, যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির এই যে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম, পঞ্চম ষষ্ঠ
এবং হ্যাঁ এবং সপ্তম পদের সহগ, দেখো এখানে একটু সহজ হয়ে যাচ্ছে, পদের সহগ সহগ এপিতে থাকলে, হ্যাঁ পদের সহগ এপিতে থাকলে হ্যাঁ এন এর মান নির্ণয় করো। এইটা হচ্ছে অঙ্কটা। তো দেখো যে এই যে বলেছে, এটাও দেখো অনেকটা আগের মতো অঙ্ক, অনেকটা যে 1+x আছে বলে একটু সুবিধা হলো, 1+x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পদের সহগ, কেন পদ বলেনি এখানে, পুরো পদের দরকার নেই, সহগ, শুধু সহগ বলেছে, পদের সহগ যদি এপিতে থাকে তাহলে n এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো যে আমি যদি বলি যে এই যে বলেছে পঞ্চম, তাহলে পঞ্চম পদের, দেখো পঞ্চম পদের সহগ অবশ্যই হয়ে যাবে, বুঝতে পারছো যে এটা NC4, তাই না, আর পঞ্চম পদের সহগ NC4, তারপর হচ্ছে ষষ্ঠ, তাই না, ষষ্ঠ পদের সহগ হয়ে যাবে NC5, আর সপ্তম পদের সহগ হয়ে যাবে দেখো NC6। তাহলে কি আছে, তাহলে আদায় এই যে আমরা বলতে পারছি যে শর্তানুসারে যেহেতু এরা এপিতে আছে, অর্থাৎ এরা সমান্তর প্রগতি গঠন করেছে, তার মানে আমরা বলতে পারি 2 × NC5 এটা ইজ ইকুয়াল টু NC4 প্লাস NC6, তাই না। আদায় দেখো তাহলে 2 ইজ ইকুয়াল টু এটা দিয়ে ভাগ করলে NC4 বাই NC5 প্লাস NC6 বাই NC5, তাহলে দেখো এইটা কি আসছে, দেখো যে এটাকে যদি অর্থাৎ এটা যদি এইটা উপরে এইটা নিচে থাকতো তাহলে আসতো কি, সেটা আসছে দেখো আগের মতো বললাম n-4/5 এটা আসতো, তাহলে এটা উল্টে গেলে এটা আসবে 5/n-4 প্লাস এটা দেখো ঠিকই আছে, তাহলে এটা আসবে n-5/6, और তাহলে 2 ইজ ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি 6 × n-4, তাহলে এটা লিখলে 5 × 6 = 30 প্লাস এটা গুণ করলে n² - 9n + 20। আচ্ছা, তো এর পরের অংশটা একটু এ পাশে করি, হ্যাঁ যে তাহলে এখানে দেখো এইটা যদি লিখি যে n² - 9n প্লাস 30 আর 50 প্লাস 50 ইজ ইকুয়াল টু এই যে 12n - 24, দেখো 12n - 24 এইটা একবারে লিখলাম, और n² মাইনাস 12 এই পাশে আলে 21, তাই তো কথা হচ্ছে 12 20 21, 21n প্লাস 4 5 5 দিয়ে যোগ করলে 5 দিয়ে 7, কিছু একটা ভুল হলো মনে হচ্ছে, 12 4 এবং 48 হয়, এটা বলেছি 12 4 এবং 48, এটা হচ্ছে 48, তার মানে 48 হলে 48 আর 50 হচ্ছে 8, একটু ভুল হয়েছিল, 8 5 4 9 98, এটা ইজ ইকুয়াল টু 0, আর দেখো এটা 7 14 98, তাই না, তার মানে এটা একবারে যদি মিডল ব্রেক ফ্যাক্টর করো তাহলে n - 7 ইন্টু n - 14 এটা ইজ ইকুয়াল টু 0, এখান থেকে তোমরা বলে দিতে পারছো যে n এর মান দুটো আসছে, n ইজ ইকুয়াল টু 7 অথবা n ইজ ইকুয়াল টু 14, তাই না। দেখো এই হচ্ছে অঙ্ক, এটা বিশেষ কঠিন কিছু অঙ্ক না, তো সহজই অঙ্ক। তো দেখো মুছিয়ে দেওয়ার আগে তোমরা ভালো করে
দেখে নিতে পারো। তো পরে দেখো আর একটা অঙ্কতে যাচ্ছি। এই অঙ্কগুলো খুবই সুন্দর সুন্দর অঙ্ক। এরপরে দেখো বলেছে যে দ্বিপদ বিস্তৃতির সাহায্যে দ্বিপদ বিস্তৃতির সাহায্যে দ্বিপদ বিস্তৃতির সাহায্যে দেখাও যে অন্য ধরনের অঙ্ক দেখাও যে দ্বিপদ বিস্তৃতির সাহায্যে দেখাও যে 6 টু দি পাওয়ার n মাইনাস 5n রাশিকে 25 দ্বারা ভাগ করলে রাশিকে 25 দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকবে, এক ভাগশেষ থাকবে। হ্যাঁ, দেখো এটা একটা খুব সুন্দর অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, বা এখানে যদি হয়তো এই অঙ্কটা একটু অন্যভাবেও দিতে পারতো যে দেখাও যে 6 টু দি পাওয়ার n মাইনাস 5n প্লাস 1 রাশিটি 25 দ্বারা বিভাজ্য, তাই না? একই মানে একে 25 দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে। তার মানে কি না প্লাস 1 সরি মাইনাস 1, এক যেহেতু অবশিষ্ট থাকবে তার মানে 6 টু দি পাওয়ার n মাইনাস 5n মাইনাস 1 করলে সেটা 25 দ্বারা বিভাজ্য হবে। সেভাবেও অঙ্কটা দিতে পারে, তাই না? তাহলে দেখো যে তোমরা অঙ্কটা এই অঙ্ক কেমনভাবে করা যাবে। এই যে দ্বিপদ এখানে দেখো বলে দিয়েছে দ্বিপদ বিস্তৃতির সাহায্যে, সুতরাং একটু খেয়াল করলেই তোমরা এই অঙ্ক করতে পারবে যে 6 টু দি পাওয়ার n মাইনাস 5n এটা ইজ ইকুয়াল টু 5, আচ্ছা আগে 1 লিখি, 1 প্লাস 5 হোল টু দি পাওয়ার n মাইনাস 5n লিখতে পারো। তাহলে এটাকে যদি এই দ্বিপদ বিস্তৃতির অনুযায়ী আমি যদি এর বিস্তার ঘটাই তাহলে 1 প্লাস কি হচ্ছে nc1 5 টু দি পাওয়ার 1 প্লাস nc2 5 টু দি পাওয়ার 2 প্লাস nc3 5 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস চলে এলো 5 টু দি পাওয়ার n মাইনাস 5n হয়ে গেল। দেখো খুব সুন্দর অঙ্ক। তাহলে 1 প্লাস nc1 মানে nc1 মানে n, তাহলে এইটুকু হয়ে যাচ্ছে 5n প্লাস nc2 ইন্টু 25 প্লাস nc3 ইন্টু 5 কিউ লিখলাম প্লাস প্লাস 5 টু দি পাওয়ার n মাইনাস 5n। তাহলে দেখো এই 5n কেটে গেল। তাহলে তোমরা যে এবার এই যে রাশিমালা থাকলো সেখান থেকে দেখো আমি যদি 25 কমান নিই তাহলে কি হয়, এটা হয়ে যাবে nc2 প্লাস এই যে nc3 25 নিলে এখানে 5 থাকবে প্লাস nc4 আরও পরেরটা মনে করো এটা 5 কিউ, তো 5 4 মানে 5 টু দি পাওয়ার 2 আসবে প্লাস প্লাস এখানে আসবে মনে করো 5 টু দি পাওয়ার n মাইনাস 2 চলে আসবে, দুটো 5 আমি নিয়ে নিচ্ছি এইটা, আর এই প্লাস 1কে আমি এখানে রাখলাম। তাহলে কি হলো, তাহলে দেখো 25 ইন্টু এটাকে একটা ধনাত্মক সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা, 25 প্লাস একটি অখণ্ড 25 ইন্টু একটি অখণ্ড সংখ্যা প্লাস 1 অতএব তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এই রাশিটি দেখো 25 দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে। বা ওই যে বললাম যে যদি তোমার এটা দেওয়া থাকতো 6 টু দি পাওয়ার n মাইনাস 5n মাইনাস 1 রাশিটি 25 দ্বারা বিভাজ্য, তাহলে দেখো এই এক কেটে গিয়ে এটা থাকতো, তাহলে 25 দ্বারা বিভাজ্য হতো, তাই না? তাহলে দেখো এটা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। হ্যাঁ, একটা অঙ্ক তোমাদের করে দেখালাম, সহজই অঙ্ক। আর একটা অঙ্ক করে আজকের ভিডিও শেষ করব। দেখো এরপর একটা
মানে দ্বিপদ উপপাদ্যের মানে সবগুলোর ধর্ম সংক্রান্ত একটা অঙ্ক।